কলকারখানা থেকে নির্গত ধোঁয়া, গাড়ি থেকে নির্গত ধোঁয়া বিষাক্ত করে তুলছে পরিবেশকে, আর তাতেই দূষণ প্রতিনিয়ত ছড়াচ্ছে। যার মধ্যে রাজধানী দিল্লি তো রয়েছেই, তার সাথে মেট্রোপলিটন সিটিগুলিও কিন্তু নাম লিখে ফেলেছে এই দূষণের করাল গ্রাসের মধ্যে। যার মধ্যে একটি হচ্ছে কলকাতা। যদিও গত বছর থেকে এবছর কলকাতার দূষণ সামান্য কমেছে। দীপাবলির দিন শব্দ দূষণ প্রসঙ্গে ঠিক এই কথাই জানালেন কলকাতার সিপি। শব্দ দূষণ আটকাতে সব রকম পদক্ষেপ করা হয়েছে বলেই জানালেন মনোজ বার্মা। নাম না করেই তিনি বলতে চাইলেন যে অন্যান্য মেট্রোপলিটন সিটির থেকে অনেকটাই এবার দীপাবলিতে শব্দ দূষণে কম হয়েছে কলকাতায়। ঠিক কি বললেন তিনি, শোনাবো। আমরা দেখে অ্যানালাইসিস করব, কিন্তু আমার যতটুকু ধারণা আছে, আমরা তো বিভিন্ন জায়গায় ঘুরেছি, শব্দ দূষণ বা বায়ু প্রদূষণ কম্পারেটিভলি গত বছর থেকে এন্ড কম্পারেটিভলি বাকি যত মেট্রো বা বড় সিটি আছে ওখান থেকে অনেক কম আছে। শব্দবাজি রাত্রি 12টা অবধি প্রায় 100-এর কাছাকাছি আমাদের কাছে কমপ্লেন্ট এসেছিল। সেইগুলো বিভিন্ন জায়গায় কিছু অ্যাডেড এরিয়া থেকে কমপ্লেন্ট ছিল, কিছু আমাদের সাউথের কিছু কমপ্লেন্ট এসেছে, সেইগুলো তার উপর অ্যাকশন হয়েছে। মোর দ্যান 100 পিপল অ্যারেস্ট হয়েছে, লিগাল অ্যাকশন নেওয়া হবে। তো উইদিন লিমিট আছে, 125 ইজ দ্য লিমিট। অ্যান্ড যেটা এয়ার পলিউশনের আপনারা কথা বলছেন, গতকাল ইভিনিং 6টা অবধি আমরা মনিটর করেছি, তখন অবধি সারা ভারতে কলকাতা মেট্রোতে অনেকটাই কম ছিল। অ্যান্ড রাত্রি 10। আপনারা শুনলেন ওনারই বক্তব্য, অর্থাৎ শব্দ দূষণ আটকাতে সব রকম পদক্ষেপ নেওয়া হয়েছিল আমজনতার জন্য, এবং গত বছরের তুলনায় কলকাতার দূষণ অনেকটা কমছে বলে তিনি দাবি করলেন। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।